আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু, হে ঈমানদারগণ তোমরা ধৈর্য ধারণ করো এবং মোকাবিলার সময় অবিচলতা প্রদর্শন করো। আল্লাহ তাআলা সূরা বাকারার 155 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, কখনো ভয় দ্বারা, কখনো ক্ষুধা দ্বারা, কখনো জানমাল ও ফসল হানির দ্বারা। আর এই অবস্থায় যে সবরের পরিচয় দেয়, আল্লাহ তাআলা বলেন তাদেরকে সুসংবাদ জানিয়ে দাও। আল্লাহ তাআলা সূরা জুমারের 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে অপরিমিত পুরস্কার দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা শুরার 43 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালামান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর, অবশ্যই যে ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই এটা দৃঢ় সংকল্পের কাজ। আল্লাহ তাআলা সূরা বাকারার 153 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, হে ঈমানদারগণ তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছে।